আমাদের দুজনকে লিটারেলি বাসায় আটকায় রাখা হয় এবং হ্যাঁ একদম আমরা ট্রাকে করে পালাইছিলাম দুই মামে কি ভালো রান্না করতে পারে আমি বিরিয়ানি খুব ভালো রান্না করতে পারি আমি ঈদের আগে প্রায় 50+ কস্টিউম মেক করেছি ফর নাটক যখন আমি শুনি যে 7 ইয়ার্স আগে মেয়েটা সিনেমা করে আসছি তার মানে অনেক বয়স হয়ে গেছে আর মজার ব্যাপার হচ্ছে তখন আমি ক্লাস 9 এ পড়তাম ওকে ঈদের সময় কয়টা ড্রেস কিনলো ফারিন এই কোশ্চেনটা করে না সবাই ইন্টারভিউতে গেলে করে আমি এটা ছোটবেলায় অনেক কিনতাম এই বছর প্রথম কোরবানির ঈদে আমি কোনো ড্রেস কিনিনি কেন কারণ আমি ঈদের আগে প্রায় 50+ কস্টিউম মেক করেছি ফর নাটক তারপর মনে হয়েছে আসলে আমার এত টাকার ড্রেস কেনা হয় নাটকের জন্য সো ওখান থেকে অনেকগুলো ড্রেস পরাও হয়নি তো মনে হলো যে শুধু শুধু কেন টাকা নষ্ট করব ওকে তাহলে রান্নায় আসে এবার যারা মডেলিং করে যারা অনেক সুন্দরী যারা নায়িকা যারা অভিনেত্রী তারা তো রান্না ঘরে যায় কিনা এটা নিয়ে দর্শকের অনেক প্রশ্ন থাকে এনারা কি আসলেও রান্নাঘরে ঢুকে না আমাদের লাইফ যেমন ওনাদের লাইফ তো তেমন না রান্না কতটুকু পারে ফারিন এইটা আসলে মানুষজনের চিন্তা করাটাই স্বাভাবিক কারণ আমরা রান্না করার আসলে সময় পাই না বাট আমি রান্না করতে পারি আমি ইভেন খুব ভালো রান্না করি বাসার সবাই প্রশংসা করে আচ্ছা ফ্রেন্ডরাও প্রশংসা করে একবার তো আমার রান্না নিয়ে নিউজও হয়ে গেছে তাই কি ভালো রান্না করতে পারে ফারিন আমি বিরিয়ানি খুব ভালো রান্না করতে পারি আচ্ছা তাহলে আমরা তারকালয় টিম আসছি আপনার বাসায় আচ্ছা আপনি ছোট পর্দায় এখন প্রচুর ব্যস্ত এবং বিভিন্ন কন্টেন্টে আপনাকে দেখা যায় বিভিন্ন টিভিসিতে বিভিন্ন নাটক স্পেশালি নাটকের জায়গাটায় আপনি অনেক থিতু সো আমি একটু জানতে চাই যে গেল ঈদে যে ঈদটা গেল ঈদে বেশ কটা নাটকে আপনাকে দেখা গেছে ছোট করে একটু শুনতে চাই ঈদের কাজগুলো সম্পর্কে কেমন সাড়া পেয়েছেন কয়টা কাজ হলো ঈদে আসলে অনেকগুলো কাজ করা হয়েছে আমি রোজার ঈদ থেকে কোরবানি ঈদ পর্যন্ত বলবো রোজার ঈদে যেমন টানা প্রায় 1 মান্থের মতো শুটিং করা হয়েছে কোরবানি ঈদের জন্য প্রায় 26 ডেজ এরকম সো কাজ এখন পর্যন্ত আমাদের তো আসলে কোরবানিতে রোজার ঈদে দুইটা ঈদেই তো আসলে সিনেমা রিলিজ হয় যার কারণে নাটকটা আমরা আসলে একটু কম দেখা হয় সো নাটকের একটা ভিউর ব্যাপার থাকে আমাদের এখন সো ওই পারপাস প্রোডিউসাররা চাচ্ছে বা যেই চ্যানেলগুলো থেকে নাটকগুলো আসে তারা চায় যে একটু দেরিতে আপলোড করতে ফর ভিউ সো এখন পর্যন্ত আমার 4টা নাটক রিলিজড ঈদের জন্য কোরবানি ঈদের জন্য ওকে এবং ভালো সাড়া পাচ্ছে হ্যাঁ ভিউজ খুব ভালো ভিউজ ছিল আচ্ছা সিনেমার কথা যেহেতু বললেন ফারিন আপনার তো আসলে আমরা আপনাকে পেয়েছি সিনেমা দিয়ে ধ্যাত্তেরে কি যদি ভুল না করি 2017 সালে আপনার প্রথম সিনেমা ইটস বিন লং 7 ইয়ার্স সো তারপরে আপনাকে কখনো আমরা সিনেমায় কেন পাইনি বা সিনেমা ছেড়ে কেন ফারিন নাটকে শিফট করলো মানুষ নাটক থেকে সিনেমায় শিফট করে ফারিনের ক্ষেত্রে কেন উল্টো হলো আচ্ছা এটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন হ্যাঁ অ্যানসার দিয়ে দেন আজকে হ্যাঁ স্বাভাবিক এটাই আরেকটা জিনিস হচ্ছে যখন আমি শুনি যে 7 ইয়ার্স আগে মেয়েটা সিনেমা করে আসছি তার মানে অনেক বয়স হয়ে গেছে আর মজার ব্যাপার হচ্ছে তখন আমি ক্লাস 9 এ পড়তাম ওকে তো অনেক ছোট বাচ্চা মেয়ে ছিলাম এবং লিটারালি আমি তখন সিনেমা করতেও আসিনি আমি আসলে ছোটবেলা থেকে নাচ করতাম আর যেহেতু আমার হাইট খুব ভালো ছিল সো শখে 5'8" তো শখে যখন আমি একটু মডেলিং করা ট্রাই করলাম এবং মজার ব্যাপার হচ্ছে 6 মান্থের মধ্যে আমি প্রায় ট্রিসমি বাংলাদেশে শো করে ফেলেছি মানে অনেক কাজ করা হলো তো ওখান থেকে আমাকে একজন দেখলো আমার একটা শো থেকে আমাকে বেসিক্যালি আজিজ ভাই দেখে জাজের যে ওনার মানে কর্ণধার তো উনি দেখার পর আমাকে প্রপোজাল দেয় যে আপনি সিনেমা করতে চান কিনা সো আমি তো একদম ছোট আম্মুকে বলি আম্মু খুব ইন্টারেস্টেড ছিল বাট মজার ব্যাপার হচ্ছে আমার পুরো ফ্যামিলি অনেক কনজারভেটিভ তারা প্রত্যেকেই হিজাব পরে কেউ ফেস দেখায় না এরকম এতটাই কনজারভেটিভ তো আম্মু কাউকে না জানাই আমাকে সিনেমাতে সাইন করে ফেলে এবং আমি সিনেমা করে ফেলি শুটিং এর ঠিক শেষের দিকে আমার বাসার মানুষজন মানে ফ্যামিলি আদার্স মেম্বার জানতে পারে তো তখন কোথায় যাচ্ছে মামে হ্যাঁ এক্স্যাক্টলি তখন আমি তো ছোট মানে সবাই ভাবতো যে হয়তো বা ক্লাসে যাচ্ছি বা আম্মু মিথ্যাই বলতো সবাইকে তো একটা পর্যায়ে যে হচ্ছে আমরা সিনেমাটা শুটিং শেষ করবো অলমোস্ট তখন হচ্ছে সবাই জানতে পারে এবং বেশ রিঅ্যাক্ট করে এবং আমাদের দুজনকে লিটারেলি বাসায় আটকায় রাখা হয় এবং হ্যাঁ একদম আর আমি ওখান থেকে আমার মাকে নিয়ে পালা আসছিলাম আমার মনে আছে এখনো এবং রাতের 2টা বাজে আমাদের সাভার থেকে খুব অ্যাভেলেবেল তখন বাস চলে উবারটাও ছিল না তখন বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল আমরা ট্রাকে করে পালাইছিলাম দুই মামি এবং গাবতলী পর্যন্ত আসি তারপর আজিজ ভাই আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে যায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আচ্ছা তো তারপর শুটিং শেষ করি, কাজটা রিলিজড হয় এবং তারপর যেটা হয় যে আমি যেহেতু অনেক ছোট ছিলাম, আমি আসলে তখন অ্যাক্টিংটাও খুব একটা ভালো ছিল না বা পারতাম না, বুঝতাম না, এবং বাসার একটা ঝামেলা ছিল, সবাই রাজি ছিল না। তো তারপর কাজটা বন্ধ হয়ে যায়, ওকে প্রায় লম্বা চড়া একটা গ্যাপ চলে আসে এবং আমি পরবর্তীতে হ্যাঁ তারপর continued studying. এতদিন আমার স্টাডি কন্টিনিউ করলাম, তারপর আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। দেন এখন মনে হলো যে একটু আস্তে ওকে, আস্তে হ্যাঁ এখন মনে হলো যে ওকে আমি তো এখন রেডি, বা আমার আসলে ওই জায়গাটায় আসলে আর প্যারাটা নাই যে ফ্যামিলি আমাকে এখন বলবে হ্যাঁ অনেক ছোট কেন যাচ্ছ বা একা একা কেন, আমি এখন আসলে ডিসিশন নিতে পারি। তো ওই জায়গা থেকে এখন আবার কাজে ব্যাক করা, আর যখন ব্যাক করা তখন মনে হয়েছে আসলে যেহেতু আমি সিনেমার জন্য আসলে এখনো খুব একটা প্রিপেয়ার না, আর আমার মনে হয়েছে যে অ্যাক্টিংটা আরো ডেভেলপ করা দরকার, সো ওখান থেকে মনে হয়েছে নাটকটা শুরু করি।